আমরা মেইন রোড থেকে হাতের বামে ঢুকে গেলাম। এটা আসলে কোন রাস্তা আসলে ওইভাবে বলতে পারবো না, বাট বলেছি না সকালবেলা যে আসলে থ্রোটল মুচড়াইতে মন চাচ্ছে, আর এই থ্রোটল মুচড়ানোটা হচ্ছে এরকম। এখন সময় থাকলে কিংবা হয়তো পকেটে টাকা থাকলে ওয়াও, রোডটা সেই পিয়াস, রোডটা কিন্তু সেই। এরকম রোডে একটু ভোরবেলা যদি রাইড করতাম সেই মজা লাগতো। এখন হচ্ছে ডিস্টার্ব, লোকাল বাইক, তারপরে হচ্ছে ভ্যান, অটো, রিক্সা, হ্যান ত্যান হাবি জাবি সবই আসে। এই যে একজন পুটুত করে ঢুকে দিচ্ছে, চুট করে ঢুকে পড়েছে, চুট আই চুট, আই চুট মানে নি চুট। যাই হোক, এখন একটু ভিতরে রোড দিয়ে রাইড করব, রাইড করে ডিরেক্ট যাব ফুলবাড়ি। ফুলবাড়ি কত হয়তো বা সর্বোচ্চ ম্যাক্সিমাম 40 কিলো 45 কিলো হবে। ওইখান থেকে ডিসাইড করব কোন দিকে যাব, হয় দিনাজপুরের ওই দিকে যাব, আর না হলে সিরাজগঞ্জের ওই দিকে যাব। তো লেটস গো, চলুন। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি হলো হিলি স্থলবন্দর। আচ্ছা, হিলি স্থলবন্দরটা আসলে এখানে কোথাও লেখা দেখতেছি না। যাই হোক, এই ট্রেনটা মানে ওই দিক থেকে আসলো, আসলে এটা কী ট্রেন নিজেও বুঝতেছি না। আর ওই পাশ থেকে একটা ট্রেন আসতেছে। আমি এখন যাব হচ্ছে জয়পুরহাট, জয়পুরহাট থেকে নওগাঁ, নওগাঁ থেকে নাটোর, নাটোর থেকে সিরাজগঞ্জ। সকালবেলা বের হয়েছি, অলমোস্ট এখন পর্যন্ত 350 কিলো প্লাস রান করেছি আলহামদুলিল্লাহ। আরও মোটামুটি আরও 350 প্লাস রান করতে হবে। জানি না আসলে এই ট্রিপের আসলে শেষ কোথায়। যদিও জানি না, তবে চলো পিয়াস আগা তুই। এই তো সৈয়দপুর রেলওয়ে জেলা, হিলি বন্দর। যাই হোক, আমি এখন হিলি থেকে বের হয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে সরাসরি জয়পুরহাটের উদ্দেশ্যে। লেটস গো। বাইকার বাইকার ভাই ভাই, আশরাফুল ভাই আর হচ্ছে আতিক ভাই, ধন্যবাদ ভাই আপনাদেরকে। রাস্তার ভিতরে হুট করে পরিচয় এবং এক কাপ চা খাওয়াইলো। ওনারা ওআইআরসির মেম্বার, মূলত হচ্ছে। ভাই আল্লাহ হাফেজ, টাটা। মূলত ওনারা নওগাঁর হচ্ছে ওআইআরসির মেম্বার আর কি। যাই হোক, আমার সাথে ওইভাবে পরিচয় ছিল না, বাট আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা একদম ফ্রেশ রোড, নতুন রোড করছে। তো যেহেতু নতুন রোড, এখানে মোটামুটি সবাই একটু মজা করার জন্য বাইক নিয়ে আসে, এবং তারাও ওইভাবে বাইক নিয়ে আসছিল। আর সেই সুবাদে আমাদের গেট আপ দেখে আর কি দেখছে যে আমরা হয়তো ট্রাভেলিংয়ে বের হয়েছি, যার কারণে এক পর্যায়ে কথা এবং এক পর্যায়ে চা। তো এখনও আমরা নওগাঁ থেকে নাটোরে উঠতে পারি না, নাটোর হাইওয়েতে উঠতে পারি নাই। এখনও দুপুরে লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো ইনশাল্লাহ। মূলত আমি ট্যুরে বের হইলে ম্যাক্সিমাম টাইম আসলে কলা খেয়ে থাকি, কারণ কলাতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন থাকে, যেটা আপনার ক্লান্তি দূর করবে। এবং আমি বেসিক্যালি সেটাই করতেছি। আমার পছন্দ মতো হোটেল পাচ্ছি না আর কি, যার কারণে আর কি আমি লাঞ্চটা করতেছি না, বাট কলা খাচ্ছি আর মূলত পানি খাচ্ছি, আর মাঝে মাঝে টুকটাক চা খাচ্ছি, এই এছাড়া আর কিছু না। এখন আর সম্ভবত 25 কিলোর মতো আছে নাটোর শহর, এবং নাটোর শহরে গিয়ে নাটোর থেকে আমরা চলে যাব হচ্ছে নাটোরে গিয়ে নাটোরের কাঁচাগোল্লা আর কি যেটা আছে ওইটা আর কি কিনবো।
কিনে ওইখান থেকে আর কি সরাসরি ইয়েতে চলে যাব, সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি। দোয়া করবেন যেন সুস্থভাবে সিরাজগঞ্জ পর্যন্ত পৌঁছাইতে পারি। চলুন সামনে আগাই। বন্ধুরা, আমি অলরেডি সিরাজগঞ্জ ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। এখন বাজতেছে 7:19, অর্থাৎ আমরা 8টা নাগাদ মনে হয় বের হয়েছিলাম, 8টা কি 8:15 নাগাদ। মোটামুটি 11 ঘন্টা রাইড করলাম টানা। মানে এটা হচ্ছে রাইড করতে মন চাইছে তাই আর কি রাইড করা হয়েছে। কত কিলো? 450 কিলো মোটামুটি রাইড করা হয়েছে। এখন বাসায় ঢুকে যাব, এখানে 1 কাপ চা খাবো। আমার বাসাটা হচ্ছে এই বিল্ডিং। টোটাল সব মিলে 1500 কিলো। আমাদের রাইডার পিয়াস, কি অবস্থা ভাইয়া? বিন্দাস। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।